কণ্ঠশিল্পী বিপ্লবকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখন তো চাঁদেও চিনে না, আমারে সূর্যও চিনে না। এই গানটি তাকে জগৎজোড়া খ্যাতি এনে দেয়। উপহার দিয়েছেন দন্তনানা মূর্ধন্য, কোনটা আসল মনের মতো অসংখ্য মনে রাখার মতো গান। এই বিপ্লব ছিলেন ৮০-এর দশকের অন্যতম জনপ্রিয় প্রমিথিউস ব্র্যান্ড দলের প্রধান ভোকাল। লম্বা চুল, আলখেল্লা পরা যে তরুণ মানুষের মনের কথাগুলো সোজা সাপটা সুরে সুরে গাইতেন, সব বয়সী এবং সব শ্রেণীর মানুষের মনে জায়গা করে নিয়েছিল সেসব গান। এই কণ্ঠশিল্পী বিপ্লব এখন সামান্য ট্যাক্সি চালক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংসার চালাতে গিটার ফেলে ধরেছেন ট্যাক্সির স্টিয়ারিং। বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা বিপ্লবকে না দেখলে অনুধাবন করা যাবে না। বর্তমানে কোথায় কেমন আছেন তিনি, কিভাবে চলছে তার দিনকাল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যান্ড, মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শো, সব জায়গায় ৮০ থেকে ৯০ দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগর বাউলের পাশাপাশি হেঁটেছে বিপ্লবের তৈরি করা ব্যান্ড প্রমিথিউস। ব্যান্ডে যেমন সরব ছিলেন, তেমনি আয়ুব বাচ্চু, জেমস, হাসান ও বিপ্লব সমানতালে উচ্চারিত একটি নাম ছিল। ৯০ দশকে এই চার ব্যান্ড ও চার শিল্পীর সমান বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ। কিন্তু সময়ের পরিক্রমায় বছরের পর বছর ব্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায় না। কোথাও যেন নেই বিপ্লব। ফর্মের তুঙ্গে থাকতেই যেন হঠাৎ করে হারিয়ে যান তিনি। খোঁজ করে জানা গেল, ফ্রি সময়ে ফেসবুকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দেন। একসময়ের দেশ মাতানো গায়ক বিপ্লব এখন পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে। স্ত্রী, ২ ছেলে আদিব, অ্যারন ও মেয়ে তটিনীকে নিয়ে বিপ্লবের এখনকার সংসার। স্টেজে আমরা যখন বিপ্লবের গান শুনতাম, তখন চারপাশে থাকত শত রঙের আলোর ঝলকানি। বিপ্লবের জীবনটাও ছিল এই আলোর মতোই রঙিন। কিন্তু বিপ্লবের জীবন থেকে এখন হারিয়ে গেছে সেই আলো, কারণ এখন সংসার চালাতে এই গায়ক নিউ ইয়র্কে ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। সম্প্রতি গণমাধ্যমকে বিপ্লব জানিয়েছেন, নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে, কিন্তু ওই ইনকাম দিয়ে পোষাতে পারছিলেন না। ১ বছর পর বাড়তি কিছু ইনকামের জন্য গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন। দেশের রক গানের জনপ্রিয় এই শিল্পী যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালান। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন, তবে বিপ্লব এতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন। তিনি যা তাই সবার কাছে থাকতে চান। বিপ্লব বলেন, আমি ট্যাক্সি চালাই বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝছি, বিদেশ আসলে মোটেও তা না। আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে। তবে বিপ্লব গান বাজনা থেকে দূরে সরে যাননি। বললেন, আমার অস্তিত্বে গান। নতুন গান লিখছেন, নতুন গানের সুরও তৈরি করছেন। এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন। ছোট ছেলে অ্যারনের জন্য গিটার কিনে রেখেছেন। কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন। জানিয়ে রাখলেন, সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন। এর মধ্যে নিজে এককভাবে বেশ কয়েকটি গানও করেছেন। দেশে বিপ্লব তো ভালোই ছিলেন, কেন আপনাকে দেশের বাইরে যেতে হলো? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বললেন, সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানেই লিখে রেখেছিলেন, তাই আসতে হয়েছে। যে বিপ্লব স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতেন, তাকে এখন ট্যাক্সিতে করে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে আসতে হয়। কি অবাক করা এক কাহিনী! এ নিয়ে অবচেতন মনেও কিছু উকি দেয় কিনা প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, আমি যে লাইফস্টাইল লিড করতাম, সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি, মানুষ হিসেবে এটাই বড় যোগ্যতা। যদি ভাবতাম, আরে ভাই, আমি তো বাংলাদেশের বিপ্লব, এখানে এসে কি করছি, তখন কিন্তু আমি শেষ। মানে আমি ব্যর্থ, হতাশ হয়ে যাব। এই হতাশ আমাকে গ্রাস করবে। আমি মনে করি দিস ইজ আর্ট অফ লাইফ। আমি সময়টাকে উপভোগ করছি। আমি নতুন গান লিখছি, গানের মিউজিক করছি, কোনো কিছু কিন্তু থেমে নেই। নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্মও চালু করব। ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন। বিপ্লব নিউ ইয়র্কে থেকেও মাঝে মধ্যে কনসার্টে গান করেন, তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্কের বাইরে করা হয় বলে জানান তিনি। বললেন, ব্যাটে বলে মিললে তখনই প্রোগ্রাম করি, তবে আগের মতো সেই জনপ্রিয়তা নেই। বর্তমান জেনারেশনটা যেন বিপ্লবদের ভুলতেই বসেছে। যুক্তরাষ্ট্রে ট্যাক্সি সার্ভিসকে কেন বেছে নিলেন? অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না? বিপ্লব বলেন, আমি স্বাধীন মতো কাজ করছি, খবরদারি করার কেউ নেই।
এখানে অন্য কাজ করব আমার সেই সুযোগটাও নেই। স্মার্ট কিছু করতে হলে এখানকার পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। দেশের মাস্টার্স ডিগ্রি নিয়ে এদেশে স্মার্ট কিছু করা যাবে না। এদিকে আরও পড়াশোনা করার সময় নেই। এখন পড়াশোনা করবে আমার ছেলেমেয়েরা, ওদের তৈরি করছি। আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম, কিন্তু এইসব লুকোচুরি আমার মধ্যে নেই, তাই ট্যাক্সি চালানোর বিষয়টি লুকায়নি। উল্লেখ্য, বাংলাদেশ সঙ্গীত কলেজের অধ্যাপক আবু তাহেরের ছেলে বিপ্লব ছোটবেলা থেকেই গানের মাঝে বেড়ে ওঠেন। 1986 সালে প্রমিথিউস ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। 2 বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই। এরপর দলের হয়ে 16টি অ্যালবাম প্রকাশ করেছেন। একক গানেও বিপ্লব ছিলেন অনবদ্য। প্রমিথিউস ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত 2টি অ্যালবাম হচ্ছে আমাদের পথ ও ছায়াপথ। ব্যান্ড ছাড়াও বিপ্লবের বেশ কিছু একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং তিনি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। দেশাত্মবোধক গান, সমসাময়িক সমস্যা ও প্রেম তার অধিকাংশ গানের প্রধান বিষয়বস্তু। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শামসুল আলম খান মিলন হত্যাকাণ্ডের পর 1990 সালে মিলনের রক্ত শিরোনামে একটি গান রচনা করেন। গানটি প্রকাশের পর সেটি শ্রোতা মহলে সমাদৃত হয়। বিপ্লব ও প্রমিথিউস 3টি চলচ্চিত্রের গানের দৃশ্য অংশ নেন। দলটি 2004 সালে মুক্তিপ্রাপ্ত মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী চলচ্চিত্রে সঙ্গীতের দৃশ্যে প্রথম কাজ করেন। এরপর দলটি 2009 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ চলচ্চিত্রের গানে অংশ নেয়। 2015 সালে মুক্তিপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন পরিচালিত 2 বেয়াইয়ের কীর্তি চলচ্চিত্রের গানের দৃশ্যে বিপ্লব, আজম খান ও হাসান অংশ নেন। জাহিদুর রহমান রয়েল পরিচালিত 2015 সালে মুক্তিপ্রাপ্ত গেম নামক একটি চলচ্চিত্রে বিপ্লব খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। পরিশেষে বলতে চাই, একসময় যার গানে মুগ্ধ হয়ে হাজারো মানুষ রাত জেগেছে, স্টেজের সামনে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, সেই মানুষটি আজ নিউ ইয়র্কের রাস্তায় ট্যাক্সির স্টিয়ারিং ধরে জীবনের সঙ্গে লড়াই করছেন। বাস্তবতা সত্যি কতটা নির্মম, সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তার জীবন্ত উদাহরণ শিল্পী বিপ্লব। অথচ এই মানুষটাই একদিন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের আকাশ কাঁপিয়েছেন নিজের কণ্ঠে। তবে সবচেয়ে বড় বিষয় হলো বিপ্লব হার মানেননি। জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সৎ পথে সংগ্রাম করে যাচ্ছেন। তিনি লুকাননি নিজের কষ্ট, লজ্জাও পাননি ট্যাক্সি চালাতে, কারণ পরিশ্রম কখনো ছোট নয়। একজন শিল্পী হয়তো আজ আলো ঝলমলে মঞ্চে নেই, কিন্তু তার গান এখনো বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। সময় হয়তো জনপ্রিয়তা কেড়ে নিতে পারে, কিন্তু একজন সত্যিকারের শিল্পীকে কখনো মুছে ফেলতে পারে না। ভিউয়ার্স, বিপ্লবের নতুন গান আপনি মিস করেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।